বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তালেশন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। আমি মোহাম্মদ শাকাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষক। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের পাঠ্য বইয়ের 78 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটা বড়। 4 নম্বর অঙ্কটা হচ্ছে, প্রথমটা হচ্ছে জুলাই মাসে ক্যান কম্পিউটারের ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ। তা আনুষঙ্গিক খরচ প্রথম অঙ্কটা খুব ছোটো, দেখো আনুষঙ্গিক খরচ হচ্ছে জুলাই মাসের 5 তারিখ বহন খরচ হচ্ছে 1500 টাকা, আর জুলাই মাসের 15 তারিখ পেকিং খরচ হচ্ছে 500। এই হচ্ছে 2000 টাকা হচ্ছে খর উত্তরটা। এখন আমি যেটা করতেছি খ নম্বরের অঙ্কটা বলছে যে জুলাই মাসের তথ্য অবলম্বনে একটি ডেবিট নোট তৈরি করো। এটা নাম্বার 2। তারপর যে একটা ডেবিট নোট প্রস্তুত করুন। কান কম্পিউটারের একটি ডেবিট নোট প্রস্তুত করুন। কত তারিখ? 5 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ডেবিট নোট প্রস্তুত করুন। এই চালান নম্বরটা হচ্ছে 501। চালান নম্বরটা কত? 501। সরি, ডেবিট নোট। এটা হচ্ছে আমরা কত তারিখ? 20 তারিখের লেনদেনের অবলম্বনে করব। 20 তারিখ হচ্ছে কম্পিউটার নষ্ট থাকা 3টি কম্পিউটার রাজু কম্পিউটারকে ফেরত দেওয়া হলো। ডেবিট হচ্ছে 501। তাহলে রাজু কম্পিউটার প্রতিটি কম্পিউটার কিনছেন কত হাজার টাকা? 40,000 টাকা করে। তাহলে আমরা লিখছি কান কম্পিউটার ডেবিট নোট। যে তারিখ 20 জুলাই 2017, লিখছি ডেবিট নোট 501। গ্রাহকের নাম রাজু কম্পিউটার। সূত্র ক্রয় চালান নম্বর 311 15 জুলাই 2017। তারপর লিখছি পরিপূর্ণ নম্বর, মালের বিবরণ ও ফেরতের কারণ, পরে লিখছি পরিমাণ টাকা। লিখছি যে প্রতিটি কম্পিউটার 40,000 টাকা ধরে 3টি কম্পিউটার নষ্ট টাকা পাঠানো হলো এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো। এই হচ্ছে যে একটা কম্পিউটারের দাম 40,000 টাকা দেয়, 3টে কম্পিউটারের দাম কত? 1,20,000। তারপর এটা কারবারি বাট্টা কত দিচ্ছি? 5%। তাহলে আমরা বাদ দিচ্ছি কত? কারবারি বাট্টা কত পার্সেন্ট বাদ দিচ্ছি আমরা? 5%। তাহলে 1,20,000-এর কত? 5%, কত হবে? 6,000। এই 1,20,000 টাকা থেকে আমরা কী করলাম? 6,000 টাকা বাদ দিয়ে দিলাম। বাদ দিলে কত হবে? 1,14,000 টাকা। তারপর আমরা যেটা লিখছি না, নিচে লিখছি টাকা কোথায়, এটা তোমরা টাকাটা কোথায় লিখে দিবে? 1,14,000 টাকা মাত্র। তারপর আমি লিখছি যে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে ভুল ত্রুটি সংশোধন যোগ্য। তারপর এই পাশে তোমরা লিখে দাও ক্রয় ব্যবস্থাপক। এই হচ্ছে তোমাদের খান কম্পিউটারের কি ডেবিট নোটটা। এখন আমরা তোমাদের গ নম্বরটা দেখব। গ নম্বর কি বলছে? উপযুক্ত লেনদেনের ভিত্তিতে খান কম্পিউটার একটি ক্রয় জাবেদা প্রস্তুত করুন। কি জাবেদা প্রস্তুত করবা? ক্রয় জাবেদা। খান কম্পিউটারের ক্রয় জাবেদা হচ্ছে গ নম্বর। নাম্বার কত? গ। খান কম্পিউটার ক্রয় জাবেদা। কি লিখবো আমরা? ক্রয় জাবেদা। আমরা ক্রয় জাবেদার ঘটনা আঁকতেছি, দেখো। তার প্রথম কি লাগবে? তারিখ। প্রথম কি আছে আমাদের? প্রথম হচ্ছে আমাদের তারিখ। প্রথম লিখবো আমরা তারিখ। তারপর লিখবো ক্রেডিট হিসাব কার্ড। ক্রেডিট হিসাব কার্ড। তারপরে হচ্ছে সত্য। কি আছে? সত্য। তারপরে হচ্ছে চালান নম্বর। তারপরে হচ্ছে সূত্র। কি আছে? চালান নম্বর। পরে হচ্ছে সূত্র। তারপর হচ্ছে ক্রয় হিসাব ডেবিট।
ক্রয় হিসাব ডেবিট, লিখবো পাওনাদার হিসাব ক্রেডিট। এ হচ্ছে আমাদের ক্রয় জগতের কি নমুনাটা। দেখো তারিখ হচ্ছে 2017 জুলাই 2017 জুলাই প্রথম তারিখটা হচ্ছে জুলাই কত 5 হচ্ছে মাহি কম্পিউটার থেকে প্রতিটি 36,000 টাকা ধরে 8টি কম্পিউটার ক্রয়, কারবারি বাট্টা 6%, চালান নম্বর কত 509, বহন খরচ কত আছে 1500 টাকা। আমরা কি লিখবো মাহি কম্পিউটার ওটা চালান নম্বরটা হচ্ছে 509, সূত্রটা আমাদের রাজ্যে দিব, কোনো সত্য নেই। এটা হচ্ছে 2,72,000 কত 220। তারপর জুলাই কত 15, জুলাই 15 তারিখ হচ্ছে রাজু কম্পিউটার রাজু কম্পিউটার থেকে প্রতিটি 40,000 টাকা ধরে 6টি কম্পিউটার ক্রয়, চালান নম্বর হচ্ছে 311। তারপর কি আছে কারবারি একটা 5%, পেকিং খরচ কত 500 টাকা। তো চালান নম্বরটা হচ্ছে 311। এই ফ্রন্ট আমাদের কি দিব একটা রাইট চিহ্ন দিয়ে দিবা, কত আছে 2,28,500। আমরা কি করবো টাকাটা টোটালটা যোগ করে দিব, টাকাটা কি করে দিব যোগ, যদি আমরা যোগ করি 5,720,000, তারপর তিনটা টান দিয়ে দেব। এই হচ্ছে তোমাদের কি খান কম্পিউটার খোঁজা যাবে ওদের উত্তরটা। এখন যে কাজটা একটু বুঝাই দিই যে কীভাবে 2,72,220 টাকা হচ্ছে। মাহি কম্পিউটার 36,000 টাকা ধরে কয়টি কম্পিউটার হচ্ছে 8টা। তোমরা যে কাজটা করবে এই 36,000 কত আছে এটাকে গুণ করবে কত দিয়ে 8 দিয়ে, গুণ করার পরে যে টাকাটা হবে এটা থেকে বাদ দিবা, কারবারি বাট্টা কত পার্সেন্ট আছে বলছে 6% বাদ দিয়ে দিবা। বাদ দেওয়ার পরে 1,500 টাকা যোগ করে দিলেই 2,72,220 টাকা বাড়বে। আর একটা রাজু কম্পিউটারে 15 তারিখ যেটা বলছে 40,000 টাকা ধরে হলো 6টি কম্পিউটার, তাই 40,000-এ 6 দিয়ে গুণ করবা, করার পরে 5% কারবারি বাট্টা বাদ দিয়ে দিবা। বাদ দেওয়ার পরে পেকিং খরচ 500 টাকা কী করে দিবা যোগ করে দেওয়া, যোগ করে দিলে কত হবে 2,28,500 টাকা। এই হচ্ছে খান কম্পিউটারের প্রয়োজনীয়তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ক্লাসে হিসাব বিজ্ঞানের অন্য কোনো একটা নতুন অধ্যায় নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।